Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? I request everyone please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Everyone please unmute yourself. Okay, everyone. Okay, my dear soldiers, I request everyone please be on camera. Okay, my dear soldiers, everyone please be on camera. It's my humble request to everyone. Everyone please be on camera. Okay, সবাই ক্যামেরায় চলে আসো, মাই ডিয়ার সোলজার্স। হোমাইরা বি অন ক্যামেরা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখব অ্যান্ড অনেক সময় ধরে দেখব। এই কারণে আমাদের একটু সময় লাগবে। মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে খাতাগুলো বের করে নাও এবং আজকের ক্লাসে অনেক বেশি লিখতে হবে। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে চলো আমরা এখন শুরু করে দেই। হিয়ার উই গো, মাই ডিয়ার সোলজার্স। সো দ্য ফার্স্ট ওয়ান। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে ফেলো হ্যাভ অ্যান্ড হ্যাজ। ওকে, এভরিওয়ান প্লিজ রাইট অন ইয়োর পেজ। সো ফার্স্ট অফ অল লিখো হ্যাভ অ্যান্ড হ্যাজ। ওকে, হ্যাভ হ্যাজ এই দুইটার মানেই হচ্ছে আছে। সবাই বলো হ্যাভ হ্যাজ লাউডলি, মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লাউডলি বলো হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ মানে কি বলো তো? আছে। অর্থাৎ তোমার যখন কোনো কিছু থাকবে তখন তুমি ব্যবহার করতে পারো হ্যাভ অথবা হ্যাজ। দেখো, আমার একটি মোবাইল ফোন আছে, আমার একটি কলম আছে, আমার একটি পেন ড্রাইভ আছে, আমার একটি বই আছে। ওকে, সো তোমার যা যা কিছু থাকবে সেই জায়গাগুলোতে তোমরা কি ব্যবহার করবে বলো তো? হ্যাভ হ্যাজ। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ হ্যাজ। এভরিওয়ান প্লিজ লাউডলি সে হ্যাভ হ্যাজ। ফাতে আয়াত বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ। হ্যাভেজ মানে কি বলো তো? হ্যাভেজ মানে হচ্ছে আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আরেকটু ভিতরে যাই। সবাই একটু লিখো হ্যাভ, দ্যাট মিনস আছে। ওকে, হ্যাভ দ্যাট মিনস আছে অ্যান্ড হ্যাজ দ্যাট মিনস কি বলতো? দুইটা মানে হচ্ছে আছে। ওকে, আজকের ক্লাসে অনেক বেশি লিখতে হবে, সবাই সেইভাবে মেন্টালি প্রিপারেশন নাও। এখন দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। ওকে, তাহলে সবাই বলো হ্যাভ দ্যাট মিনস আছে। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই হ্যাভ হ্যাভ হ্যাভ। দ্যাট মিনস দ্যাট মিনস দ্যাট মিনস আছে। মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই হ্যাভ দ্যাট মিনস আছে, হ্যাজ দ্যাট মিনস আছে। ওকে, মাই ডিয়ার সোলজার, সবাই লাউডলি বলে ফেলো হ্যাভ দ্যাট মিনস আছে, হ্যাজ দ্যাট মিনস আছে। তাহলে হ্যাভ হ্যাজ দ্যাট মিনস আছে। ওকে, দুইটা মানে আছে। এখন দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ অ্যান্ড হ্যাজ এটার ব্যবহার আমরা দেখব। ইউজ অফ লিখো, ইউজ অফ ইউজ ইউজ অফ হ্যাজ হ্যাভ অ্যান্ড হ্যাজ। ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ অর্থাৎ হ্যাভ অ্যান্ড হ্যাজের ব্যবহার আমরা দেখব। ওকে, হ্যাভ অ্যান্ড হ্যাজের আমরা ব্যবহারটা দেখে নিব। তাহলে ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ লিখে ফেলো সবাই। ওকে, নেক্সট টাইটেল দাও, প্রথমে হ্যাভ হ্যাজ, এরপর টাইটেল দাও ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। ওকে, আমরা এখন দেখে নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কি মনে আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? ঠিক একইভাবে এখানেও আমাদের সেই পার্সনটা জানতে হবে। সবাই একটু সুন্দরভাবে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ, বলো হ্যাভ হ্যাজ। হ্যাভ কার কার সঙ্গে ব্যবহার হয় বলো তো? হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো হ্যাভ ব্যবহার হয় কোথায় কোথায় বলো তো? হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পার্সনের সঙ্গে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। সো থার্ড পার্সন প্লুরাল কোনগুলো বলো তো? থার্ড পার্সন প্লুরাল হচ্ছে
যদি তুমি প্লুরাল করতে যাও তাহলে কি করতে হয় বলো তো? তোমাকে করতে হয় এস অথবা ইয়েস যুক্ত করে দিতে হয়। কি করতে হয় বলতো ভাই? এটা সোলজার্স, এস অথবা ইয়েস যুক্ত করে তোমাকে প্লুরাল করতে হয়। এস অথবা ইয়েস যুক্ত করে তোমাকে কি করতে হয় বলো তো? প্লুরাল করতে হয়। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু লাউডলি বলো। হ্যাভ বসে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরালের সঙ্গে। হ্যাজ তাহলে কোথায় বসে? হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো হ্যাজ মাত্র একটা জায়গায় বসতেছে। তুমি যদি এই সিম্পল বিষয়টা বুঝতে পারো, হ্যাজ কোথায় বসে, তার মানে হ্যাভ কিন্তু ইজি। হ্যাজকে তুমি যদি সঠিক জায়গায় বসিয়ে দিতে পারো, তাহলে হ্যাভকে অটোমেটিক্যালি নিজের থেকেই বসিয়ে দিতে পারবে। ওকে, তাহলে সবাই দেখে নাও মাই ডিয়ার সোলজার্স। চলো আমরা এখন দেখে নেই হ্যাভ হ্যাজ। এখন আমরা একটু রিভাইজ করি কোনগুলো ফার্স্ট পার্সন কোনগুলো সেকেন্ড পার্সন। ওকে, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার সোলজার্স। আই কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন। ওকে, আই ফার্স্ট পার্সন। উই ফার্স্ট পার্সন। আই ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন। কিন্তু আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আই কি বলো তো? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সবাই একটু বলো। আই থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো উই। উই উই ফার্স্ট পারসন কিন্তু ফ্লোরাল নাম্বার। কি বলতে পারি এটা সোলজার্স? ফ্লোরাল নাম্বার। ওকে, এরপরে যেটা রয়েছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ কোন পারসন বলো তো? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। ওকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো বলো তো? হি মানে সে, ছেলেদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি মেয়েদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ বস্তুবাচক। ইটস আ মোবাইল ফোন, ইটস আ ফেন। ওকে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো দ্য বয়, ছেলেটি। ছেলেটি দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে তোমার নিজের নেম লিখো। পৃথিবীতে যত নেম আছে মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত নেম আছে সব নেমই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বলতো? পৃথিবীতে যত নেম আছে সব নেম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন দেখো, দিস ইজ আ ফেন। ফেন একটা নেম, এটা একটা নাউন, এটা কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো বুক। বুক কি বলতো? একটা নেম এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো পেন ড্রাইভ। পেন ড্রাইভ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো ওয়াটার বোতল। এটা কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তার মানে পৃথিবীতে যত নেম আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, এক্সাম্পল। খ্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মোবাইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল কোনগুলো বলো তো? থার্ড পারসন প্লুরাল হচ্ছে, দেখে নাও, দেই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপর হচ্ছে দ্য বয়েস। দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করেছো? এস অথবা ইএস যুক্ত করে। তাহলে দেখো কখন এস ব্যবহার করতে হয় কখন ইএস ব্যবহার করতে হয় সেটা কিন্তু তুমি জানো, রাইট? তাহলে এখানে দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, বয়েজ ছেলেরা থার্ড পারসন প্লুরাল নাম্বার। দ্য গার্লস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো এটা হচ্ছে তোমাদের আমি রিভাইজ করে দিলাম। আমাদের পড়া এখানে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকের ক্লাসে তোমাদের অনেক বেশি লিখতে হবে। ওকে, সো আগেই বলেছি অনেক বেশি লিখতে হবে। ওকে, তাহলে দেখো এটা একটু লিখে নাও, কারণ এটা তোমাদের আগেও লেখা ছিল। এখন আমরা নেক্সট পার্টে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট পার্টটা আমরা কি বলেছি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাভ কোথায় বসে বলতো? হ্যাভ বসে, হ্যাভ কোথায় বসে? হ্যাভ বসে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। অ্যান্ড হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তার মানে তোমরা এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ, ওকে দেখো, এখানে যত কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র হ্যাজ বসবে কোথায় বলো তো? এখানে হ্যাজ বসবে শুধুমাত্র হি হ্যাজ, শি হ্যাজ, এখানে।
অ্যান্ড বাকি যতগুলো জায়গা আছে সব জায়গাতে কি বসবে বলো তো? হ্যাভ বসবে। এখন আমরা একটু নেক্সট পার্টে চলে যাই। ওকে, এখানে গেলেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স। আই হ্যাভ, বলো আই হ্যাভ। আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই এর সঙ্গে কি বসেছে? হ্যাভ বসেছে। সবাই বলো আই হ্যাভ। আই আই মানে কি বলতো? আমি, রাইট? কিন্তু এখানে হ্যাভ যখন আসে তখন হয় আমার। আমার আছে, বলো আই হ্যাভ। আমার আছে, বলো আই হ্যাভ। আইটাকে একটু সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন করো, বলো আই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই। আই বলো আই। আই আই হ্যাভ। হ্যাভ আমার আছে, সবাই বলো আই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ। আমার আছে, ওকে। আই হ্যাভ, দ্যাট মিনস আমার আছে। এরপরে দেখো আমাদের। উই মানে কি বলতো? উই মানে হচ্ছে আমাদের। আমাদের আছে উই হ্যাভ। আমাদের আছে উই হ্যাভ, বলো উই হ্যাভ। আমাদের আছে। আমাদের কি কি থাকতে পারে এগুলো আমরা পরে দেখব। আমরা শুধু এই স্ট্রাকচারটা একটু দেখে নেই। সবাই বলো আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। আমার আছে উই হ্যাভ। আমাদের আছে উই হ্যাভ। আমাদের আছে। এরপরে তোমার আছে কি হবে বলো তো? ইউ, বলো ইউ হ্যাভ। ইউ হ্যাভ। ইউ মানে কি বলতো? তুমি। ইউ মানে তুমি। এই বক্সে দেখো ইউ। ইউ মানে তুমি। ইউ হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তোমার আছে। মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই ইউ হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তোমার আছে। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। আই হ্যাভ, আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। লাউডলি বলো আই হ্যাভ। আমার আছে। আই হ্যাভ। আমার আছে। উই। উই মানে কি বলতো? আমরা। উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। দেখো, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এতটুকু ক্লিয়ার, রাইট? এই পর্যন্ত হ্যাভ আছে, ঠিক আছে, হ্যাভ বসেছে। এখন দেখে হ্যাজ কোথায় বসাচ্ছ তোমরা? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। হি মানে কি বলতো? হি মানে হচ্ছে সে। এন্ড হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। হি মানে সে। হি ব্যবহার হয় কোথায় বলতো? হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। তার মানে হি, সে হ্যাভ বানা আছে। সে আসছে কখনো হয় না। এখানে আমাদেরকে বলতে হয় তার আসছে, বলো হি হ্যাজ। হি হ্যাজ। তার আছে। মাই ডিয়ার সোলজার, সবাই একটু লাউডলি বলো হি হ্যাজ। তার আছে। হি হ্যাজ। তার আছে। অর্থাৎ মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। হি হ্যাজ, তার আছে, অর্থাৎ একটি ছেলেকে তুমি এখানে বোঝাচ্ছ। ওকে, একটি ছেলেকে বোঝাচ্ছ। এখন দেখো শি হ্যাজ। শি হ্যাজ, তার আছে। সবাই বলো শি হ্যাজ। তার আছে। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। শি হ্যাজ, তার আছে। অর্থাৎ শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। শি ব্যবহার হয় কার ক্ষেত্রে বলো তো? মেয়েদের ক্ষেত্রে। এটির আছে। এটির আছে কি হবে বলো তো? ইট হ্যাজ। এটির আছে ইট হ্যাজ। এটির আছে, বলো ইট হ্যাজ। ইট হ্যাজ, এটির আছে। এরপরে দেখো ছেলেটির আছে। দ্য বয় হ্যাজ। ছেলেটির আছে দ্য বয় হ্যাজ। ছেলেটির আছে। মেয়েটির আছে কি হবে বলো তো? দ্য গার্ল হ্যাজ। মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ। মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ। মেয়েটির আছে। এরপরে তুমি তোমার নিজের নেম দাও এখানে। ওকে, সো মারিয়া, মিতু, যা যা আছে দিয়ে দাও। সো পৃথিবীতে যত নেম আছে সব নেমই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে মেয়েদের আছে মেহেদি হ্যাজ। মারিয়ার আছে মারিয়া হ্যাজ। মিতুর আছে মিতু হ্যাজ। ওকে, শুধু এখানে নেমগুলো চেঞ্জ হবে। মারিয়া, মিতু। ওকে, বিড়ালের আছে কি হবে বলতো? খ্যাট হ্যাজ। খ্যাট হ্যাজ, বিড়ালের আছে। মোবাইলের আছে মোবাইল হ্যাজ। গাড়ির আছে গাড়ি, কার হ্যাজ। তাহলে মাই ডিয়ার সোলজার্স, একটু দেখে নাও হ্যাভ বসতেছে কোথায় বলো তো?
ফার্স্ট পার্সন আই, উই, অ্যান্ড ইউ এর সঙ্গে হ্যাভ বসতেছে, হ্যাজ বসতেছে শুধুমাত্র হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, পৃথিবীতে যত নেইম আছে সবার সঙ্গে, এরপরে খ্যাট, মোবাইল, অ্যান্ড কার। ওকে, বাই দ্য সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। হ্যাজ শুধুমাত্র বসে থার্ড পার্সন, বলো থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। দেখো, বুক হ্যাজ, বুক একটা নেম, সো বুক কি বলতো, নেম। তাহলে বুক হ্যাজ, বইয়ের আছে। ওকে, সো বইয়ের সঙ্গে কি বসবে, হ্যাজ বসবে। আবার দেখো পেন, ইটস আ নেম, তাহলে পেন হ্যাজ। ওকে, দেখে নাও সবাই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু খেয়াল করো। তাহলে হ্যাভ আবার কোথায় বসতেছে দেখো, দেই। দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেই কি বলতো, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। প্রিভিয়াস যে স্লাইড, সেই স্লাইডে আমরা দেখেছি, দেখো দেই, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, সো এখানে লিখা আছে সবকিছু। এই কারণে এখানে বসবে দেই হ্যাভ। কি হবে বলো তো মাই ডিয়ার সোলজার্স, দেই, দেই হ্যাভ। দেই মানে কি বলতো, তাদের, বলো তাদের আছে, সবাই বলো দেই হ্যাভ, তাদের আছে। দেই হ্যাভ, তাদের আছে। এরপরে দেখো প্লুরাল করেছি আমরা কি ব্যবহার করে বলতো, এস অথবা ইএস ব্যবহার করে, বলো দ্য বয়েজ হ্যাভ, ছেলেটির আছে। দ্য বয়েজ হ্যাভ, বয়েজ মানে কি বলতো, ছেলেরা, ছেলেদের। এখানে কি হবে, ছেলেদের। তাহলে সবাই বলো দা বয়েজ হ্যাভ, ছেলেদের আছে। দা বয়েজ হ্যাভ, ছেলেদের আছে। মেয়েদের আছে কি হবে বলো তো, দা গার্লস হ্যাভ, মেয়েদের আছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সুন্দরভাবে মনোযোগ দাও, এই স্লাইডটা দেখো, তাহলে বুঝতে পারবে পার্থক্য কোথায়। শুধুমাত্র হ্যাজ বসতেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। দেখো, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ, মারিয়া হ্যাজ, মিতু হ্যাজ, অনেক কিছু। খ্যাট হ্যাজ, মোবাইল হ্যাজ, খার হ্যাজ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কি বসতেছে, হ্যাজ বসতেছে। হ্যাভ কি হয়, আয়ের সঙ্গে হ্যাভ বসে, উ এর সঙ্গে হ্যাভ বসে, ইউ এর সঙ্গে হ্যাভ বসে, দেই হ্যাভ বসে, দ্য বয়েজ হ্যাভ বসে, দ্য গার্লস হ্যাভ বসে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, শুধুমাত্র তুমি যদি এটা মনে রাখো, থার্ড পার্সন সিঙ্গুলার হলেই তুমি শুধু হ্যাজ বসাবে, বাকি সব ক্ষেত্রে কি বসাবে, হ্যাভ বসাবে। খুব ইজি, দেখেছো? এখন দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি, সবাই একটু লিখার মাইন্ডসেটে আসো আজকে। ওকে, আজকে অনেকগুলো লিখতে হবে আমাদের। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু কনভারসেশনে দেখি, চলো। আই হ্যাভ আ বুক। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি জানি বলো তো, আয়ের সঙ্গে হ্যাভ বসে। তাহলে দেখো, আই হ্যাভ আ নিউ বুক, বলো আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। সবাই বলো আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে যে হ্যাভটা বসেছে, কেন বসেছে বলো তো? কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি আয়ের সঙ্গে হ্যাভ বসে। তুমি যদি এখানে আই হ্যাজ আ নিউ বুক দিতে তাহলে ভুল হইতো। কি হইতো বলো তো, আই হ্যাজ, আই হ্যাজ, আই হ্যাজ আ নিউ বুক, তাহলে ভুল হইতো, কারণ আয়ের সঙ্গে কখনোই হ্যাভ বসবে না। তাহলে বলো আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ আ, এটাকে আমরা কি বলবো বলো তো, এটাকে আমরা বলবো আ। সবাই বলো আ, আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই আই হ্যাভ আ নিউ বুক। নিউ মানে নতুন, যারা জানো না লিখে রাখো, নিউ মিন্স নতুন। তাহলে বলো আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। বলো আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এ কি বলতেছে, উই। উই এর সঙ্গে কি বসে বলো তো, উই এর সঙ্গে হ্যাভ বসে। উই হ্যাভ আ বিগ হাউস, এই ছেলেটি বলতেছে আমাদের একটি বড় বাড়ি আছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, উই কোথায় বসতেছে দেখো, উই বসতেছে হ্যাভের সাথে, রাইট? সো উই, দেখো উই হ্যাভ আ নিউ হাউস। তুমি যদি এখানে হ্যাজ দিতে তাহলে ভুল হইতো। মক টেস্টে দেখবে এই জায়গাতে তোমরা শুধু জিরো পাচ্ছ। কেন? কোনটার সঙ্গে হ্যাভ কোনটার সঙ্গে হ্যাজ এটাই তুমি বুঝতে পারবে না। তাহলে বলো উই হ্যাভ আ বিগ, বিগ মানে হচ্ছে বড়। বিগ মানে কি বলো তো, লিখে রাখো, বিগ মিন্স বড়। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি
বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বড় বাড়ি আছে। মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? হ্যাভ অ্যান্ড হ্যাজ বোঝা, না বুঝলে কিন্তু নেক্সট ক্লাসগুলো করতে পারবে না। এরপরে আমরা তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়ে দিব, পুরো সপ্তাহেও তোমরা শুধু এটাই পড়বে। তাহলে দেখো এখানে উই এর সঙ্গে হ্যাভ বসলো। কনভারসেশন নাম্বার ওয়ান, এটা কি বলতাম এটা সোলজার্স, এটা হচ্ছে কনভারসেশন নাম্বার ওয়ান। ওকে, এরপরে দেখো কনভারসেশন নাম্বার টু। কনভারসেশন নাম্বার টুতে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, উই হ্যাভ আ নাইস ব্যাগ। নাইস বলো, নাইস ব্যাগ। নাইস মানে হচ্ছে সুন্দর। তাহলে সবাই একটু লাউডলি বলো, উই হ্যাভ আ নাইস ব্যাগ। বলো মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাভ আ, ইউ হ্যাভ আ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ। তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাজ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি জানি বলো তো, ইউ এর সঙ্গে কি বসে বলো তো? ইউ এর সঙ্গে বসে হ্যাভ। এই তো দেখো আমরা এখানে দিয়েছি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অ্যান্ড ইউ এর সঙ্গে কি বসেছে, হ্যাভ বসেছে। তাহলে দেখো কনভারসেশন নাম্বার দুয়ে, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটা সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ বলো, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ। মাই ডিয়ার সোলজার্স, স্লাইড তো তোমরা পেয়ে যাবে, রাইট? তোমরা একটু সুন্দরভাবে আমার পড়াগুলো শোনো। ওকে, বলো, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি কি রয়েছে, সুন্দর ব্যাগ রয়েছে। তোমরা একটু মাউথটাকে অ্যাক্টিভেটেড করো। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি কি রয়েছে, সুন্দর ব্যাগ রয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, দেই। দেই কি বলতো, থার্ড পার্সন। দেই হচ্ছে থার্ড পার্সন, কিন্তু এটা হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা কি জানি, দেয়ের সঙ্গে হ্যাভ বসে। দেয়ের সঙ্গে কি বসে বলতো, হ্যাভ বসে। এই তো দেখো আমরা এখানে নিয়ে আসলাম দেই। দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এবং আমরা এখানে জানি দেয়ের সঙ্গে কি বসে। এখানে যদি তোমরা দেখো, দেয়ের সঙ্গে বসে হ্যাভ। ওকে, তাহলে আমরা এখন এখানে একটু নিয়ে যাই, চলো। দেই, দেই হ্যাভ আ মেনি টয়। দেখো, দেই হ্যাভ দে হ্যাভ মেনি টয়স। দেই মানে তাদের অনেকগুলো খেলনা আছে। মেনি মানে কি বলতো, MANY, মেনি। মেনি মানে অনেক। দে হ্যাভ মেনি টয়েস, দে হ্যাভ মেনি টয়েস, তাদের অনেকগুলো খেলনা আছে। বলো, দে হ্যাভ মেনি টয়েস, তাদের অনেকগুলো খেলনা আছে। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, দে হ্যাভ মেনি টয়েস, তাদের অনেকগুলো খেলনা আছে। শুধু এখানে জানার বিষয়, দে এর সঙ্গে কি বসে, হ্যাভ বসে। ওকে, দে এর সঙ্গে বসে হ্যাভ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, আমরা এখন কনভারসেশন নাম্বার থ্রিতে যাই। চলো, কনভারসেশন নাম্বার থ্রি। সো দিস ইজ আওয়ার কনভারসেশন নাম্বার থ্রি। তাহলে দেখো, শি, শির সঙ্গে কি বসবে বলো তো, হ্যাজ বসবে। আমরা জানি শির সঙ্গে কি বসে, হ্যাজ বসে। এই তো, হি সি, সবাই একটু দেখে নাও, এই চারটা দেখে নাও। হি, শি, ইট, দা বয়, দা গার্ল, এগুলোর সঙ্গে কি বসে, হ্যাশ। হ্যাশ, দেখো হ্যাজ বসে। হির সঙ্গে কি বসে, হ্যাজ। শির সঙ্গে কি বসে, হ্যাজ। ইটের সঙ্গে হ্যাজ। তার মানে এগুলোর সঙ্গে হ্যাজ বসে। এখন চলো আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ যাই। কনভারসেশন নাম্বার থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ, শি হ্যাজ, শি হ্যাজ আ লং হেয়ার। দ্যাট মিনস তার অনেক লম্বা চুল আছে। মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাজ আ লং হেয়ার, তার লম্বা চুল আছে। সো মেয়েদের ক্ষেত্রে এখানে কি ব্যবহার হয়েছে বলতো, মেয়েদের জন্য এখানে ব্যবহার হয়েছে শি। তার মানে এখানে এটাকে কি বোঝাচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স, এটা বোঝাচ্ছে একটা মেয়ে বোঝাচ্ছে। শি হ্যাজ লং হেয়ার, তার মানে হচ্ছে, ওকে, শি হ্যাজ লং হেয়ার, অর্থাৎ এটা কাকে বোঝাচ্ছে। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, সো এখানে তুমি এখানে এ লিখো না। দেখো, তুমি কি কখনো মাথার চুল গণনা করতে পারবে? মাই ডিয়ার সোলজার্স, তুমি কিন্তু মাথার চুল কখনোই গণনা করতে পারবে না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি বলতো, আনকাউন্টেবল নাউন। কেউ কি কখনো চেষ্টা করেছো মাথার চুল গণনা করার? না। তার মানে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, শি হ্যাজ, শি হ্যাজ লং হেয়ার, শি হ্যাজ লং হেয়ার, দ্যাট মিনস তার লম্বা চুল আছে। বলো,
শি হ্যাজ লং হেয়ার। তার লম্বা চুল আছে, বলো তার চুল লম্বা। শি হ্যাজ লং হেয়ার, তার চুল লম্বা। তার মানে দেখো, মেয়েকে বোঝানো হয়েছে। শি বসে মেয়েদের ক্ষেত্রে। শি হ্যাজ লং হেয়ার, তার চুল লম্বা। ওকে, এরপরে দেখো, হি। হি কাদের ক্ষেত্রে ব্যবহার হয় বলো তো? ছেলেদের ক্ষেত্রে। আমরা কি জানি, তোমরা যদি প্রিভিয়াস একটা চার্ট দেখো, এখানে দেখো, হি এর সঙ্গে বসে হ্যাজ। কি বসে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এখানে দেখো, হি শি এগুলোর সঙ্গে বসে হ্যাজ, রাইট? এগুলোর সঙ্গে বসে হ্যাজ। শুধু একটা রুলস যদি তুমি মানে জানো, কোথায় হ্যাভ অ্যান্ড কোথায় হ্যাজ, তাহলে ইজি। দেখো, আয়ের সঙ্গে হ্যাভ বসবে, উ এর সঙ্গে হ্যাভ বসবে, ইউ এর সঙ্গে হ্যাভ বসবে। দে এর সঙ্গে হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ, দ্য গার্লস হ্যাভ। এখন দেখো, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন তুমি যদি একটু খেয়াল করো, হি, শি, সবাই দেখো, হি শি ইট, দ্য বয়, দ্য গার্ল, মেহেদি, এগুলোর সঙ্গে সবসময় হ্যাজ বসবে। চলো আমরা একটু আরো বেশি বেশি উদাহরণে যাই। ওকে, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি হ্যাজ, হির সঙ্গে কি বসে বলো তো? হ্যাজ বসে। তাহলে বলো, হি হ্যাজ আ রেড কার। তার একটি লাল গাড়ি আছে, লাল কার গাড়ি আছে। ওকে, শি হ্যাজ আ রেড কার। তার একটি, তার একটি কি আছে বলো তো? লাল কার গাড়ি আছে। বলো, শি হ্যাজ আ রেড কার। বলো, শি হ্যাজ আ রেড কার। তার একটি লাল কার গাড়ি আছে। শি হ্যাজ আ রেড কার। শি হ্যাজ আ রেড কার, বারে বারে বলো, শি হ্যাজ আ রেড কার। শি হ্যাজ আ রেড কার। শি হ্যাজ আ রেড কার। ওকে, এইভাবে নিজের মুখের ভিতরে নিয়ে আসো। শি হ্যাজ আ রেড কার। শি হ্যাজ আ রেড কার। তার একটি লাল গাড়ি রয়েছে। ওকে, এরপরে দেখো কনভারসেশন নাম্বার 4। সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, conversation number 4. Here we go. Conversation number 4. It has. আমরা কি জানি বলো তো? ইটের সঙ্গে কি বসে? ইট হ্যাজ। আমরা প্রিভিয়াস যে স্লাইড, এই স্লাইড দেখতে পাচ্ছি, ইটের সঙ্গে কি বসে? ইট, ইট হ্যাজ বসে। ওকে, তাহলে দেখো, ইট হ্যাজ, কনভারসেশন নাম্বার 4, ইট হ্যাজ টু লেগস। ইট হ্যাজ টু লেগস। লেগ মানে হচ্ছে পা। লেগ মানে কি বলতো? পা। যেহেতু এখানে টু এসেছে, এই কারণে এখানে এস যুক্ত করে দেওয়া হয়েছে। ইট হ্যাজ টু লেগস। এটির দুটি পা আছে। এটির দুটি পা আছে। বলো, ইট হ্যাজ, এটির আছে টু লেগস, এটির দুটি পা আছে। সবাই বলো, কার দুটি পা আছে? হ্যান, মুরগির, রাইট? আবার ডাক, ডাকেরও দুইটি পা আছে। মানুষ, ম্যান, ম্যানেরও দুইটা পা আছে। বলো, ইট হ্যাজ টু লেগস। ইট হ্যাজ টু লেগস, এটির দুটি পা আছে। এটির চারটি পা আছে। কি হবে বলো তো? ইট হ্যাজ, এখানে শুধু ফোর লিখে দাও। ইট হ্যাজ, এফ ও ইউ আর, ফোর, অর্থাৎ গরু। ইট হ্যাজ ফোর লেগস, এটির চারটি পা আছে। এরপরে দেখো মানুষের ক্ষেত্রে কি ব্যবহার হয়, আমি একটু দেখে নেই। মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, দেখো আমি এখানে একটা নেম দিয়েছি, নাদিয়া। নাদিয়া হ্যাজ আ ফ্যাট ক্যাট। নাদিয়ার একটি পোষা বিড়াল আছে। কি বলতো? এটাকে আমরা বলবো ফ্যাট। ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী। ওকে, নাদিয়া হ্যাজ আ ফ্যাট ক্যাট। নাদিয়ার একটি পোষা বিড়াল রয়েছে। নাদিয়ার কি রয়েছে বলতো? একটি পোষা বিড়াল রয়েছে। বলো, নাদিয়া হ্যাজ আ ফ্যাট খ্যাট। ফ্যাট খ্যাট। ফ্যাট খ্যাট, মনে আছে মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা পেট বলবো না, ফ্যাট খ্যাট। নাদিয়ার কি রয়েছে বলতে? একটি পোষা বিড়াল রয়েছে। ফ্যাট খ্যাট, ফ্যাট খ্যাট। ওকে, এক্সেলেন্ট। এখন মাই ডিয়ার সোলজার সবাই দেখো, রিড দিস সেন্টেন্স অ্যালাউড। অ্যালাউড মানে জোরে। এই সেন্টেন্সগুলো জোরে জোরে পড়ো। অ্যালাউড মানে লিখে রাখো, অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে। সবাই বলো, রিড দিস সেন্টেন্সেস অ্যালাউড। এই সেন্টেন্সগুলো সবাই জোরে জোরে পড়ো। সবাই বলো, রিড দিস সেন্টেন্সেস অ্যালাউড। এই সেন্টেন্সগুলো জোরে জোরে পড়ো। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে। অ্যালাউড মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ স্পিক অ্যালাউড। আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে। দেখো, আয়ের সঙ্গে হ্যাভ বসেছে। বলো, আই হ্যাভ, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে। মাই ডিয়ার সোলজার্স, 3 টাইমস রিপিট করো, আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে। আই হ্যাভ আ স্কুল ব্যাগ। আমার একটি স্কুল ব্যাগ আছে।
এরপরে বলো, উই হ্যাভ আ ইংলিশ টেস্ট টুডে। আজকে আমার একটা ইংলিশ কি আছে, এক্সাম আছে। টেস্ট মানে কি বলতো, এক্সাম। ওকে, উই হ্যাভ, দেখো উই এর সঙ্গে কি বসে, হ্যাভ বসে। বলো, উই হ্যাভ আ ইংলিশ টেস্ট টুডে। টেস্ট কি আছে, তোমার একটা ইংলিশ এক্সাম আছে। এরপরে বলো, মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাভ আ, বলো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। কি আছে বলো তো, তোমার আজকে একটা ইংলিশ ক্লাস আছে। বলো, উই হ্যাভ আ, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। টুডে বলো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। উই, সবাই বলো, লাউডলি বলো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। আমাদের আজকে একটি ইংলিশ ক্লাস আছে। সবাই বলো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। এটাকে কি বলবো, টুডে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। সবাই বলো, মাই ডিয়ার সোলজার্স, 3 টাইমস রিপিট করো, উই হ্যাভ আ ইংলিশ ক্লাস টুডে। আমাদের কি আছে বলো তো, আমাদের আজকে একটি ইংলিশ ক্লাস আছে। সো অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে এগুলো পড়বে, তাহলে তোমাদের মুখে জড়তাটা ভেঙে যাবে। সো সেকেন্ড, মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ফার্স্ট। অ্যালাউড নাম্বার ওয়ান, এটা রাইট। এটা হচ্ছে ওয়ান, আমি এখানে ওয়ান দেই। হিয়ার উই গো। এরপরে আমি এখানে টু দেই। ওকে, এটা হচ্ছে টু। রিড দিস সেন্টেন্স অ্যালাউড টু। 2 নাম্বারে এসেও তোমরা জোরে জোরে পড়ো, মাই ডিয়ার সোলজার্স। তোমরা যদি জোরে জোরে না পড়ো তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। দেখো, আই হ্যাভ আই স্কুল ব্যাগ, বলো। ওকে, এটা পড়েছি আমরা, আই হ্যাভ আই স্কুল ব্যাগ, এটা পড়েছি। নেক্সট বলো, মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাভ আ, বলো, উই বলে ফেলেছি রাইট। এখন বলো, ইউ। ইউ মানে কি বলতো, তুমি। ইউ মানে হচ্ছে তুমি, সবাই বলো, ইউ, দ্যাট মিন্স তুমি। সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স, ইউ মানে কি বলতো, তুমি। অ্যান্ড ইউ এর সঙ্গে কি বসে বলো তো, ইউ এর সঙ্গে বসে হচ্ছে হ্যাভ। সবাই দেখে নাও, মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাভ। তাহলে বলো, ইউ হ্যাভ আ কিউট। কিউট মানে দেখতে অনেক সুন্দর। কিউট মানে কি বলো তো, কিউট মানে হচ্ছে দেখতে অনেক সুন্দর। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তার একটি খুব সুন্দর একটি কি রয়েছে, বিড়াল রয়েছে। সবাই বলো, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তার একটি সুন্দর বিড়াল আছে। ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তার একটি সুন্দর বিড়াল আছে। সবাই বলো, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। তার একটি সুন্দর বিড়াল বিড়াল আছে। এরপরে দেখো, মাই ডিয়ার সোলজার্স, বলো, দে হ্যাভ আ বিগ গার্ডেন। তার একটি কি আছে বলো তো, দেই মানে তাদের, হ্যাভ মানে আছে, আ মানে একটি, বিগ মানে বড়। বিগ মানে কি বলতো, বিশাল বড়। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের একটি বড় বাগান আছে। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের একটি কি আছে বলো তো, বড় বাগান আছে। সবাই বলো, দে হ্যাভ আ বিগ গার্ডেন। সবাই একটা করে ক্লাব দাও, মাই ডিয়ার সোলজার্স। দে হ্যাভ আ বিগ গার্ডেন। তাদের কি আছে বলো তো, বড় একটা বাগান আছে। ওকে, কারণ দে এর সঙ্গে হ্যাভ ব্যবহার হয়। দে এর সঙ্গে কি ব্যবহার হয় বলো তো, হ্যাভ ব্যবহার হয়। এরপরে দেখো, মাই ডিয়ার সোলজার্স, দে এর পরে যেটা আছে 3 নাম্বার। ওকে, পার্ট 3-এ আমরা একটু যাই। হি অ্যান্ড শি। আমরা জানি হি অ্যান্ড শি এর সঙ্গে কি ব্যবহার করব, আমরা হ্যাজ ব্যবহার করব। হি শির সঙ্গে কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ আ ফুটবল। তার একটি ফুটবল আছে। ওকে, হি হ্যাজ আ ফুটবল। তার একটি ফুটবল আছে। তুমি এখানে ফুটবলটাকে রেট করে দাও, দিয়ে তুমি এখানে অনেক কিছু দিতে পারো। ফুটবলটাকে যদি রেট করে দাও, হি হ্যাজ আ, হি হ্যাজ আ কার। তার একটি কার গাড়ি আছে। হি হ্যাজ আ কার। তার একটি কার আছে। হি হ্যাজ আ বুক। তার একটি বই আছে। হি হ্যাজ আ টয়। তার একটি খেলনা আছে। তুমি এখানে অনেক কিছু দিতে পারো। তাহলে বলো, হি হ্যাজ আ ফুটবল। ফুটবল, তার কি আছে, তার একটি ফুটবল আছে। ওকে, সো হি এর সঙ্গে এখানে কি এসেছে, হ্যাজ এসেছে। সবাই লাউডলি বলো, মাই ডিয়ার সোলজার্স, হি হ্যাজ আ ফুটবল। হি হ্যাজ আ ফুটবল। হি হ্যাজ আ ফুটবল। তার একটি কি আছে বলো তো, ফুটবল আছে। এরপরে বলো, হি হ্যাজ আ কার। তার একটি কার গাড়ি আছে। হি হ্যাজ আ বুক। তার একটি বই আছে। হি হ্যাজ আ টয়। তার একটি খেলনা আছে। এরপরে দেখো মেয়ে। সো মেয়েদেরই তো পিঙ্ক ড্রেস থাকে রাইট। তাহলে শি হ্যাজ আ পিঙ্ক। পিঙ্ক মানে কি বলতো, গোলাপি। সো শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি পোশাক রয়েছে। ড্রেস মানে হচ্ছে পোশাক। তাহলে বলো, শি হ্যাজ আ পিঙ্ক। পিঙ্ক, বলো, পিঙ্ক, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। পিঙ্ক, পিঙ্ক, পিঙ্ক ড্রেস। তার একটি গোলাপি পোশাক রয়েছে। শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস।
She has a pink dress. She has a pink dress. She has a pink dress. Three times repeat করো my dear soldiers. She has a pink dress. She has a pink dress. তার একটি গোলাপি পোশাক আছে। ওকে, she has a pink dress. তার একটি গোলাপি পোশাক আছে। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা তিনে ছিলাম, রাইট? এরপর আমরা একটু চারে যাই। ওকে, ওকে, ইট হ্যাজ আ ড্রয়ার। ড্রয়ার, ড্রয়ার মানে বোঝো ওয়েড্রপ। ওয়েড্রপে দেখবে এরকম ড্রয়ার থাকে। ওকে, সো ইট হ্যাজ আ ড্রয়ার, এটা হয় একটি ড্রয়ার। ওকে, ইট হ্যাজ আ ড্রয়ার, এটা হয় একটি ড্রয়ার। ওকে, সো ইটের সঙ্গে কি বসে? হ্যাজ বসে। ইট হ্যাজ আ ড্রয়ার, এটি হয় একটি ড্রয়ার। ওকে, এরপরে দেখো ড্রয়ারের পরে যেটা, রাজু হ্যাজ টু ডলস। রাজু, নেইম, এখানে তুমি তোমার নিজের নেইমও দিতে পারো। ওকে, তাহলে দেখো রাজু হ্যাজ টু ডলস। রাজুর কয়টি খেলনা আছে? দুইটি। ওকে, ডল মানে কি বলতো? পুতুল। রাজু হ্যাজ টু ডলস, রাজুর দুইটি পুতুল রয়েছে। ওকে, অ্যান্ড এখানে টু, টু দেওয়ার কারণে এখানে এস এসেছে। ওকে, রাজু হ্যাজ টু ডলস, রাজুর দুইটি কি রয়েছে বলতো? খেলনা। ওকে, টয়, পুতুল। হুম হুম, তাহলে থার্ড পার্সনের সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাজ ব্যবহার হয়, আমরা সেটা এখানে দেখলাম। এরপরে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান সবাই একটু দেখে নাও। নাম্বার ফাইভ, সবাই একটু দেখে নাও নাম্বার ফাইভ। ওকে, হিয়ার উই গো। নাম্বার ফাইভ, যেটা তুমি অ্যালাউডলি পড়বে, এগুলো কিন্তু জোরে জোরে পড়বে বাসায়। ওকে, এই এক সপ্তাহ, নেক্সট বৃহস্পতিবারের আগে সবাই সুন্দরভাবে অ্যালাউড জোরে জোরে বাসায় পড়বে। তাহলে দেখবে তোমরা হ্যাজ অ্যান্ড এই যে ধারণাটা, এটা তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। বলো, মাই ফাদার হ্যাজ আ কার। মাই ফাদার, ফাদা কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে হ্যাজ ব্যবহার হয়েছে। মাই ফাদা হ্যাজ আ কার, আমার বাবার একটি গাড়ি আছে। কার গাড়ি আছে? বলো, মাই ফাদা হ্যাজ আ কার। মাই ফাদা হ্যাজ আ কার। মাই ফাদা হ্যাজ আ কার। ওকে, এরপরে দেখো মাই সিস্টার। সিস্টার মানে কি বলতো? বোন। অ্যান্ড এখানে হচ্ছে পিঙ্ক। পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, অর্থাৎ গোলাপি ড্রেস। তাহলে বলো, মাই সিস্টার, মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস, আমার বোনের একটি গোলাপি ড্রেস আছে। বলো, মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস। আমার, মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস, আমার বোনের একটি গোলাপি ড্রেস আছে। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস, আমার বোনের একটি গোলাপি ড্রেস আছে। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে তোমরা একটু যদি এটাকে রিকল দাও, দেখো হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। আমরা যেটা দেখলাম প্রথমে, হ্যাভ হ্যাজ। হ্যাভ, হ্যাজ। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। হ্যাভ বসে কার সঙ্গে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল। অ্যান্ড হ্যাজ বসে অনলি থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। এরপরে দেখো কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, সবকিছু এখানে দেওয়া আছে। আই অ্যান্ড ইউ হ্যাভ, উয়ের সঙ্গে হ্যাভ, দ্য বয়েজ, এগুলোর সঙ্গে কি বলতো? হ্যাভ। ওকে, এগুলোর সঙ্গে হ্যাভ বসবে। হ্যাজ কোথায় বসবে? হ্যাজ শুধুমাত্র হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, মেহেদি, খ্যাট, মোবাইল, খার, এগুলোর সঙ্গে কি বসবে বলো তো? এগুলোর সঙ্গে বসবে কি? সবাই বলো, হ্যাজ বসবে। এরপরে আমরা কনভারসেশন দেখেছি। দেখো হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে? আই হ্যাভ, উই হ্যাভ, আমার আছে, আমাদের আছে। ওকে, অনেকগুলো কনভারসেশন আমরা এখানে দেখেছি। ওকে, কনভারসেশন নাম্বার ওয়ান, কনভারসেশন নাম্বার টু, কনভারসেশন নাম্বার থ্রি, কনভারসেশন নাম্বার ফোর। এরপরে আমরা দেখেছি রিড দিস সেন্টেন্স অ্যালাউড। ওয়ান, অর্থাৎ এগুলো তোমরা জোরে জোরে বাসায় পড়বে। ওয়ান, টু, থ্রি, ফোর। ওকে, ফাইভ। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। আগামীকালকের জন্য তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। প্র্যাকটিস টাইম, প্র্যাকটিস সময়। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের হেল্প করবেন না, প্রথমে তাকে শিখিয়ে দেন। এই প্র্যাকটিস টাইম এখানে এখানে নিয়ে আসবেন না, উপরে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন কোনটার সঙ্গে কি হচ্ছে। এই পর্যন্ত সুন্দরভাবে পড়ান। পড়ানোর পরে, পড়ানোর পরে এই হোমওয়ার্কটা তোমরা সাবমিট করবে আগামী বৃহস্পতিবারে। কবে বলো তো? বৃহস্পতিবারে সকালবেলা। ওকে, এই হোমওয়ার্কটা বৃহস্পতিবারে সকালবেলা সাবমিট করবে। দেখো আয়ের সঙ্গে কি বসবে, সে এখানে শুধু বসিয়ে দিবে। আমি একটা দেখিয়ে দেই তোমাদের, দেখো আই,
ড্যাশ ড্যাশ আ ব্লু বাইসিকল। বাইসিকল, তাহলে এখানে কি বসবে? আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ আ ব্লু বাইসিকল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত কিভাবে পড়বে? ফার্স্ট, মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশনগুলো লিখে রাখো। হ্যাভ হ্যাজ লিখে রাখো। হ্যাভ হ্যাজ, ইউজ অফ হ্যাভ হ্যাজ লিখে রাখো, সবাই খাতায় লিখো। হ্যাভ হ্যাজ, ইউজ অফ হ্যাভ হ্যাজ। ওকে সবাই লিখো। হ্যাভ হ্যাজ, ইউজ অফ হ্যাভ হ্যাজ অ্যান্ড হ্যাভ হ্যাজ। এই পর্যন্ত এই তিনটা স্লাইড প্রেজেন্টেশন হচ্ছে আগামীকালকে, সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। সবাই তোমাদের খাতায় লিখো যে প্রেজেন্টেশনগুলো লিখে রাখো। প্রেজেন্টেশন শেষ না করে কখনোই তোমরা এখানে যাবে না মাই ডিয়ার সোলজার্স। আমি যেইভাবে পড়তে বলতেছি এইভাবে পড়বে। তা না হলে তুমি যদি আগে এখানে যাও তাহলে তুমি না বুঝে অন্ধকার সবকিছু করে ফেলবে। ওকে সবাই একটু লিখে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। প্রেজেন্টেশন নাম্বার এই তো, স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 3, এই তিনটা হচ্ছে আগামীকালকের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে হ্যাভেজ। ওকে হ্যাভেজ দিয়ে তুমি এই তিনটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। কিভাবে? হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। হ্যাভ বসে কার সঙ্গে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাজ বসে। সবাই একটু শুনে নাও আগে। হ্যাজ বসে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এরপরে তুমি বলবে কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন। তাহলে এটা হচ্ছে তোমাদের রবিবারের প্রেজেন্টেশন। ওকে সোমবারের প্রেজেন্টেশন সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স। সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে এইটা। এই স্লাইডটা লিখে রাখো, স্ক্রিনশট দাও। হ্যাভ হ্যাজ, এই স্লাইডটা হচ্ছে তোমাদের সোমবারের প্রেজেন্টেশন। বলবে আই হ্যাভ, আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। হি হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখে এটা সোমবারে দিবে। লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। হ্যাভ হ্যাজ, এই স্লাইডটা হচ্ছে সোমবারের প্রেজেন্টেশন। টপিক কি থাকবে? টপিক নেম এটাই থাকবে, হ্যাভ হ্যাজ। ওকে সবাই লিখে রাখো। এটা হচ্ছে সোমবারের প্রেজেন্টেশন। মঙ্গলবারের প্রেজেন্টেশন লিখো। কনভারসেশন নাম্বার 1 মঙ্গলবারের। কনভারসেশন নাম্বার 1, কনভারসেশন নাম্বার 2, কনভারসেশন নাম্বার 3, কনভারসেশন নাম্বার 4। এটা হচ্ছে মঙ্গলবারের প্রেজেন্টেশন। মঙ্গলবারের প্রেজেন্টেশন কনভারসেশন নাম্বার 1, কনভারসেশন নাম্বার 2, 3, 4। ওকে এগুলো একটা ভিডিওতেই করবে, সবগুলো কনভারসেশন একটা ভিডিওতে করবে। ওকে সো মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে conversation number 1, conversation number 2, conversation number 3, conversation number 4। এটা হচ্ছে মঙ্গলবারের প্রেজেন্টেশন। ওকে এখন বুধবারের প্রেজেন্টেশন কি? দেখো বুধবারের প্রেজেন্টেশন লিখে রাখো। রিড দিস সেন্টেন্সেস অ্যালাউড। 1 অ্যালাউড 1 বুধবারের। ওকে অ্যালাউড 2, অ্যালাউড 3, অ্যালাউড 4, অ্যালাউড 5। এটা হচ্ছে বুধবারের প্রেজেন্টেশন। শুধু টপিক নেম দিবে অ্যালাউড 1, অ্যালাউড 2, অ্যালাউড 3, অ্যালাউড 4, অ্যালাউড 5। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে, লিখে সুন্দরভাবে করবে। করার পরে প্রেজেন্টেশন সাবমিট করার পরে বুধবারে তোমরা সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটা পড়বে। এই তো এখানে আমি যে চ্যাপ্টারটা পড়েছি পুরো চ্যাপ্টারটা পড়ে বুধবারের রাতে তোমরা এই হোমওয়ার্কটা, বুধবারের রাতে এই হোমওয়ার্কটা এই নাম্বারে সাবমিট করবে মাই ডিয়ার সোলজার্স, অন্য কোথাও না। ওকে আমাদের এক্সামে যে আছে সে হচ্ছে এটা দেখবে। ওকে হিয়ার উই গো। তোমরা এই নাম্বারে ভিডিও করে সেটা সাবমিট, সরি ভিডিও কেন, খাতায় লিখে ছবি উঠিয়ে সাবমিট করে দিবে। সবাই নাম্বারটা লিখে রাখো। এই নাম্বারে তোমাদের যা যা ইনকোয়ারি, তোমাদের ধরে নাও তোমরা মানে ক্লাস লেকচার পাচ্ছ না, এটা পাচ্ছ না, ওটা পাচ্ছ না, তোমাদের যা যা বলার দরকার, যত কিছু অভিযোগ আছে, যা যা তোমাদের দরকার সব কিছু এই নাম্বারে সব কিছু পাঠিয়ে দিবে সব সময়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের দেখো এখানে দিয়ে দিলাম। আমি আবার রিপিট করতেছি, দেখো যারা বোঝনি আবার রিপিট করতেছি। এরপরে আমরা কোশ্চেন্সে যাব। ওকে এই নাম্বারে তোমরা ছবি উঠিয়ে হোমওয়ার্কটা বৃহস্পতিবারে পাঠিয়ে দিবে। ওকে সো দেখো তোমাদের অনেকগুলো কাজ, আমরা একটু দেখে নেই তোমাদের কাজগুলো কি কি। মাই ডিয়ার সোলজার সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দাও। নাম্বার 1, তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন হচ্ছে হ্যাভ, হ্যাজ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলো? প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে হ্যাভ হ্যাজ। ওকে
হ্যাভ দিয়ে এই তিনটা স্লাইড প্রেজেন্টেশন দিবে। এটা হচ্ছে রবিবারের প্রেজেন্টেশন। সোমবারের প্রেজেন্টেশন শুধুমাত্র এইটা, আই হ্যাভ, হ্যাভ হ্যাজই প্রেজেন্টেশন টপিক, কিন্তু তুমি বলবে আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমার আছে, এক নিঃশ্বাসে দ্রুত বলার চেষ্টা করবে। এটা হচ্ছে মঙ্গলবারের। সোমবার, সোমবারের প্রেজেন্টেশন। মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন নাম্বার ওয়ান, কনভারসেশন নাম্বার টু, কনভারসেশন নাম্বার থ্রি, কনভারসেশন নাম্বার ফোর। একসঙ্গে বলবে, একসঙ্গে একটা ভিডিওতেই পুরাটা বলবে। দরকার হলে হোয়াইট বোর্ডে লিখে নিবে, ওকে, যাতে তোমার মুখটা অ্যাক্টিভেটেড থাকে। বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে অ্যালাউড ওয়ান, অ্যালাউড টু, অ্যালাউড থ্রি, অ্যালাউড ফোর, অ্যালাউড ফাইভ। এটা হচ্ছে বুধবারের। অ্যান্ড বুধবারের রাতের কাজ হচ্ছে তুমি বুধবারে এই পুরাটা পড়বে, পুরো চ্যাপ্টারটা A to Z পড়ে বুধবারের রাতে তুমি এই যে প্র্যাকটিস টাইম, এটা খাতায় সুন্দরভাবে লিখে ছবি উঠিয়ে তোমাদের গ্রুপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে, ওকে। তার আগে এটা কখনোই করতে যাবে না। তার আগে যদি করতে যাও তাহলে তুমি না বুঝে দেখে দেখে করবে সবকিছু, ওকে। আয়ের সঙ্গে কি, শির সঙ্গে কি, উয়ের সঙ্গে কি, হির সঙ্গে কি, ইউ এর সঙ্গে কি, মারিয়ার সঙ্গে কি, দ্য বয়, দ্য গার্লস, দ্য গার্ল, দ্য বয়েজ, এটার সঙ্গে কি কি হবে সবকিছু সুন্দরভাবে বৃহস্পতিবারে তোমরা এটা, ওকে, পাঠিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটাই ছিল তোমাদের অনেক পড়া এই সপ্তাহে, ওকে, কারণ এটা খুব জটিল একটা চ্যাপ্টার। এই কারণে তোমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত তোমাদেরকে এটা সুন্দরভাবে পড়তে হবে। এন্ড এটা যদি তুমি আয়ত্ত নিয়ে আসতে পারো তাহলে দেখবে তোমাদের আর কোনোই প্রবলেম হচ্ছে না, হ্যাভেস ব্যবহার নেই। এখন মাই ডিয়ার সোলজার্স, কারো যদি কোনো কোর্সেস থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস, হুমায়রা বলো আপু, হোয়াটস ইওর কোর্সেস? স্যার, আমাদের এখানে দে হ্যাভ ম্যানি টয়স, এখানে এ কেন বসলো না ম্যানির আগে? দে হ্যাভ মেনি চয়েস বসবে না আপু, মেনি হচ্ছে অনেকগুলো চয়েস আছে, ওকে। সো মেনির সঙ্গে, মেনির আগে তুমি কখনো এই দিতে পারবে না, এই মানে হচ্ছে একটি। এই মানে কি বলতে আপু? এই মানে হয় একটি। একটি। আর মেনি মানে অনেকগুলো। এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ওকে, এই কারণে এখানে এই বসেনি। ওকে স্যার। ওকে, ইয়েস, নেক্সট আরিবা বলো, হোয়াটস ইওর কোশ্চেনস? স্যার, আই হ্যাভ থ্রি কোয়েশ্চেন। হ্যাঁ বলো। ওয়ান নাম্বার, স্যার আপনি যে হ্যাভ আর হ্যাজ পড়ালেন ওগুলা কিভাবে বুঝবো যে কখন ব্যবহার, প্রেজেন্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে নাকি আচ্ছা, এটা পাস্ট প্রেজেন্ট, টেন্সে? এটা প্রেজেন্ট। শোনো আপু, হ্যাভ হ্যাজ আছে, তোমার তো বর্তমানে সবকিছু থাকবে, ওকে। এটা তো হচ্ছে ওইভাবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সেই, প্রেজেন্ট টেন্সের ভিতরে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে। সো এগুলো ফিউচার টেন্সে কখনোই যাবে না, এগুলো প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করতে হবে তোমাকে। অ্যান্ড যখন আমরা টেন্সের ক্লাসে যাব, গ্রামার ক্লাসে, তখন তুমি বুঝতে পারবে। এখন এখানে পড়ে নাও, তখন ওখানে গিয়ে তোমার একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সেই, ওকে, প্রেজেন্ট পারফেক্ট। ওকে স্যার। ঠিক আছে, আর নেক্সট। টু নাম্বার, লেগস এর সঠিক প্রনাউন্সিয়েশন কি লেগস নাকি লেগস? লেটস, লেটস প্লে টুগেদার, লেটস। মানে লেগস পা? লেগ, হ্যাঁ। লেগ আপু, L-E-G, লেগ, লেগ। ও, হ্যাঁ, লেগ। হ্যাঁ লেগ আর লেটস, লেটস, ওকে। লেটস আলাদা অ্যান্ড লেগ আলাদা। ওকে। আর থ্রি নাম্বারটা মনে নেই। হুম, লিখে রাখো আপু, ওকে। সো ইয়েস, মারজান, গতকালকে তোমার নেট কানেকশন সো মাচ ফোর, ক্লাস অর্ধেক শেষ হতেই তুমি চলে গিয়েছো। ইয়েস মারজান বলো, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আমি তো রুটিন পাই নাই। ওকে, গ্রুপে দিয়ে দিব, ওকে, নো প্রবলেম। স্যার, আমাদের কি গ্রামার আছে? হ্যাঁ আছে আপু, গ্রামার ক্লাস আছে, নো প্রবলেম। নুরজান সাফা বলো। আচ্ছা স্যার, আপনি যে বলেছেন হ্যাভ হ্যাজ এর তিনটা স্লাইডের মধ্যে তিনটা একসাথে, তারপর কনভারসেশন একসাথে, তারপর হচ্ছে লেটস অ্যালাউড, রিড হ্যাঁ, হ্যাঁ অ্যালাউড, লাউড হ্যাঁ, একসাথে। হ্যাঁ, এগুলো টপিক নেম, ওকে। রবিবারে একটা দিবে, সোমবারে একটা দিবে, মঙ্গলবারে একটা দিবে, হ্যাঁ বলো। হোমওয়ার্কটা কি জি, এখন করে রাখলে পরে দেওয়া যাবে? না না আপু,
সো এইবারে দেখো তোমরা সবাই বেশিরভাগ ওই যে স্টুডেন্টস অফ দ্য মান্থ হওয়ার পিছনে কারণ কি জানো, তোমাদের আমি সুযোগ দিয়েছিলাম বৃহস্পতিবার শুক্রবারে, সরি এই 30 তারিখে 31 তারিখে। সো 30 তারিখে 31 তারিখে তোমরা যারা প্রেজেন্টেশন আগে দাওনি সবগুলো দিয়ে দিয়েছো। এই কারণে দেখো তোমাদের প্রেজেন্টেশনগুলো সব ফুল হয়ে গিয়েছে। এরপর থেকে আমরা ওইভাবে আর কখনোই করবো না। তোমার যদি রবিবারের প্রেজেন্টেশন যদি মিস যায়, তুমি যদি সেটা সোমবারে দাও তাহলে সেখানে 0 পাবে, যদি স্পেসিফিক কোনো কারণ না থাকে। যদি তুমি অসুস্থ হও সেটা আলাদা, যদি তোমার পরীক্ষা থাকে সেটা আলাদা। ওকে, সো এই কারণে এই বিষয়টা। ঠিক আছে আপু? ওকে, ও, নেক্সট শাহরিয়ার বলো। হুম। হ্যাঁ, ওকে ঠিক আছে আপু, এটা হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমাদের একটা কাজ থাকবে। এই মালিহা বলো আপু। স্যার, আপনি যে বললেন না অ্যালাউডের 2 নাম্বারটাতে উই হ্যাভ আ ইংলিশ টেক্সট টুডে, এইটার বাংলা মানেটা আমি লিখতে উই পারিনি। হ্যাভ আ ইংলিশ টেক্সট টুডে, দ্যাট মিনস আজকে আমাদের একটি ইংলিশ পরীক্ষা আছে। আজকে থ্যাংক আমাদের ওকে, আজকে আমাদের একটি ইংলিশ পরীক্ষা আছে। ওকে, নেক্সট কোশ্চেন। এখন মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাস কাদের কাদের আছে? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। অ্যাবাকাস কাদের কাদের আছে? ওকে, ইয়েস, বাইকার শাফিন। তোমার কি অ্যাবাকাস নেই? স্যার, হ্যাঁ বলো শাফিন, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস ভাইয়া বলো। স্যার, আমার তো এবার ক্লাস আছে। আর স্যার, আপনি বললেন রেড গাড়ি, রেড কার, এখন আবার বলছেন লা- লাল কার গাড়ি। আর কারের ইংলিশটাই তো গাড়ি। খার মানেই গাড়ি ভাইয়া। হুম হুম, স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ বলো। স্যার, আপনি তো বললেন দা দি বলতে, আর আপনি তো নিজে বলছেন দা। ওকে ভাইয়া, এখানে দা বলতে হবে, এখানে দি বলবে কেন ভাইয়া? এখানে দেখো, দা কোথায় বলো এখানে? হিয়ার উই গো। ওকে, সো দেখো, কই গেল মাই ডিয়ার? ওকে শাফিন, হিয়ার উই গো। দা বয়, দা বয় হবে দা ভাইয়া। দা বয় দা গার্ল হয় ভাইয়া, কেন? বি, বি হচ্ছে কনসোনেন্ট। ওকে, সো কনসোনেন্টের আগে তোমাকে দা বলতে হবে। সো ওখানে যদি ই থাকতো তাহলে তোমাকে দি বলতে হবে। ওকে, সো দেখো এখানে দেখো ভাইয়া, এখানে তোমাকে দাই বলতে হবে, দি বললে ভুল হবে। সো এই তো দেখো, আমি এখানে দায় বলেছি, এই তো দেখো, দা বয় দা গার্ল। ওকে, তুমি যদি এখানে দি, স্যার, জি বলো ভাইয়া। তাহলে দি আমি কখন বলবো? দি বলবে যখন হচ্ছে ভাওয়াল থাকবে ভাইয়া। তুমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো যদি করো তাহলে বুঝতে পারবে। তোমার তো করার কথা, তুমি তো সব ক্লাসই করেছো। যেমন দেখো এখানে ইন, ইন, এটা হচ্ছে ইন, দেখো হিয়ার উই গো, ইন, এই তো এখানে দিলাম THE, এখানে দিল ইভিনিং, EVEN, ইভিনিং। ওকে, এটাটা। সো ই হচ্ছে ভাওল, ই হচ্ছে ভাওল, এই কারণে তোমাকে এখানে বলতে হবে দি, এটাকে বলতে হবে দি। ওকে, দি। অ্যান্ড তুমি যদি রেকর্ড দেখো ভাইয়া, আমি এখানে দি বলিনি, এখানে দা বলেছি। কেন এখানে দা হবে? তুমি রেকর্ডটা আরেকবার দেখো, যে এখানে আমি দা বলেছি কেন। দা হচ্ছে কনসোনেন্টের আগে তোমাকে দা বলতে হবে। ওকে, দা বয় দা গার্ল। সো এর আগেও যখন এই ক্লাসটা হয়েছিল তোমাদের হচ্ছে ওই যে মক টেস্টের সময়, তখনও দাই বলেছিলাম। কেন এখানে দা বলতে হবে? জানো যে এটা কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট, জি হচ্ছে কনসোনেন্ট। যদি ভাওয়ালের আগে দি আসে, ভাওয়ালের আগে আসে, তাহলে দি বলতে হবে। ওকে, অ্যান্ড কনসোনেন্টের আগে আসলে দা বলতে হবে। সো এটা তুমি ওইভাবে বুঝবে না, এটা তোমাকে আরো, তোমাকে হচ্ছে 3-4 নাম্বার বা 6-7 নাম্বার ক্লাসের রেকর্ডটা দেখে নিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। ওখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে, কখন দি হবে কখন দা হবে। ওকে, এটা নিয়ে পুরা মনে হয় 30 মিনিটের একটা লেকচারই আছে, তুমি 3-4 নাম্বার ক্লাসটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওকে শাফিন, তোমার কি মোর কোশ্চেন্স আছে? নো স্যার, থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ ভাইয়া। হ্যাঁ আরিবা বলো। স্যার,
আপনি যে বললেন হ্যাভ আছে, হ্যাজও আছে, ওইটা আর হচ্ছে গিয়ে ইউ হ্যাভ, আই হ্যাভ, দুটোকে একসঙ্গে দিব। কোনটা? এই যে আপনি যে বিসমিল্লাতে পড়ার হ্যাভ আছে, হ্যাজও আছে, ওইটা হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন। হি হি হ্যাঁ, হ্যাজ, হ্যাঁ হি হ্যাজ, ওকে, হি হ্যাজ, শি হ্যাজ, এটা আর হচ্ছে গিয়ে ওইটাকে একসঙ্গে দিব। এই তিনটা একসঙ্গে আপু। হ্যাভ হ্যাজ, ফার্স্ট পার্সন, হ্যাঁ, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অ্যান্ড এটা, ওকে, এই তিনটা একসঙ্গে দিবে। ওইটা বলবো ইউজ অফ হ্যাভ হ্যাজ। হুম হুম। আর এটা হচ্ছে একদিনে। ওকে স্যার। সো মাই ডিয়ার থ্যাংক ইউ। সোলজার্স, এখন তোমাদের অ্যাবাকাসের যে বিষয়টা সবাই একটু শুনে রাখো সবাই। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের অ্যাবাকাস আছে তোমরা একটা কাজ করবে। আগামীকালকে একটা ভিডিও মেক করবে। কিভাবে ভিডিও মেক করবে বলো তো? এইভাবে সবাই দেখে নাও। হিয়ার উই গো। হুম হুম। তোমরা যে ভিডিওগুলো মেক করো দেখো এখানে, রাইট? এই তো এইরকম করে ভিডিও মেক করো। উপরে দাও নেম, এরপরে থাকে কি বলো তো? টপিক, ব্যাস, গ্রেড, লেভেল, এটা। এখন তোমরা যেই কাজটা করবে, আগামীকালকে তারা যাদের অ্যাবাকাস আছে, হিয়ার উই গো, তোমাদের তো এটা প্রেজেন্টেশন দেওয়ার ফরম্যাট, রাইট? এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার ফরম্যাট, ওকে। এরপরে দেখো, এটা যদি তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার ফরম্যাট হয়, তাহলে তুমি যেই কাজটা করবে, সিম্পল উপরে অ্যাবাকাসের প্রেজেন্টেশন, এখানে টাইম লিখবে, TIME, টাইম। টাইম লেখার পরে তুমি এখন যে কাজটা করবে, তোমার যে অ্যাবাকাসটা আছে সেই অ্যাবাকাসটা টেবলের উপরে রেখে দিবে। অ্যাবাকাসটা টেবলের উপরে রেখে দিবে। সবাই একটু মনোযোগ দিয়ে দাও। দেখো, টেবলের উপরে রেখে দিয়ে তুমি এখানে একটা মোবাইল চালু করে দিবে, এখানে স্টপ ওয়াচ। এরপরে তুমি জানো অ্যাবাকাসের লোয়ার বিটস আছে, রাইট? লোয়ার বিটস। সো এই যে লোয়ার বিটস, প্রতিটা রডে 4টা করে বিটস থাকে, 4 বিটস, ওকে। এই বিটসগুলো কি করতে হয় বলো তো? উপরের দিকে নিয়ে যেতে হয়। তুমি যেই কাজ করবে, এখান থেকে ফার্স্ট নাম্বার রড থেকে 17 নাম্বার রডস পর্যন্ত তুমি কত সময় ধরে নিয়ে গিয়েছো, এইভাবে +1, +2, +3, +4। সেকেন্ড রডে যাও, +1, +2, +3, +4। এইভাবে করতে করতে দেখবে তোমার এখানে হয়তোবা কারো ক্ষেত্রে 10 মিনিট, 10 মিনিটস, কারো ক্ষেত্রে 9 মিনিটস, ওকে, এইরকম সময় লাগবে। তুমি যেই কাজটা করবে, এই ভিডিওটা তো পোস্ট করবেই, পোস্টের উপরে যেই কাজটা করবে এখানে তুমি লিখে দিবে, এই তো, এই যে টাইম, টাইমের জায়গায় লিখে দিবে তোমার এটা সলভ করতে লেগেছে 3 মিনিট 20 সেকেন্ডস, 3 মিনিট 20 সেক, ওকে। আবার ধরো কারো লেগেছে 2 মিনিট 20 সেকেন্ড, ওকে। এটা কিভাবে করবে বলো তো? এটা করার জন্য, এটা তোমার অ্যাবাকাসটা রাখলে এখানে, এরপরে তোমার যে স্টপ ওয়াচ আছে মোবাইলের স্টপ ওয়াচটা চালু করবে। করার পরে তুমি অ্যাবাকাসের এইভাবে ফার্স্ট রড থেকে, আগে শোনো সবাই, ফার্স্ট রড থেকে এই রড পর্যন্ত, +1, +2, +3, +4, +1, +2, +3, +4, +1, +2, +3, +4, 1 নাম্বার রড থেকে 17 নাম্বার রডস পর্যন্ত আসতে তোমার কত সময় লেগেছে তুমি স্টপ ওয়াচে দেখতে পাবে। এরপরে এটা কিন্তু উপর থেকে একটা ভিডিও দিয়ে, উপর থেকে একটা মোবাইল দিয়ে ভিডিও করবে। এটা উপর থেকে একটা মোবাইল দিয়ে ভিডিও করবে। ভিডিও করার পরে ওই ভিডিওটা প্রেজেন্টেশন যেভাবে সাবমিট করো সেইভাবেই সাবমিট করবে আমাদের ফেসবুক গ্রুপে। শুধুমাত্র উপরে টাইমটা উল্লেখ করবে, কারণ অ্যাবাকাস ক্লাসে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম, ওকে। উপরে টাইমটা উল্লেখ করে দিবে। এখানে টাইমটা উল্লেখ করে দেয়, যেমন দেখো তোমার সময় লেগেছে টোটাল 59 সেকেন্ড, তাহলে তুমি এখানে সেকেন্ড দিবে এইভাবে, 59 সেকেন্ড। আবার তোমার সময় লেগেছে 5 মিনিটস, 5 মিনিট 20 সেকেন্ড। যাদের অ্যাবাকাস নেই তাদেরকে এটা করতে হবে না, ওকে। যাদের অ্যাবাকাস নেই তাদের করতে হবে না, যাদের অ্যাবাকাস আছে শুধুমাত্র তারাই করবে। সো যাদের যত কম সময় লাগবে সেখান থেকে আমরা তোমাদেরকে ওইভাবে, ওই যে এটা ধরো তোমাদের হোম মক টেস্ট, ওকে। সো অ্যাবাকাসের তোমরা বাড়ি থেকে এটা করবে, যাদের অ্যাবাকাস নেই তাদেরকে করতে হবে না, যাদের অ্যাবাকাস আছে শুধুমাত্র তারাই করবে। করে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করবে। যদি কেউ পোস্ট করার সময় এখানে উপরে টাইমটা উল্লেখ না করে দাও, তার ভিডিও কিন্তু কাউন্ট হবে না। টাইমটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, তোমার সময় কত লাগলো, এর নিচে ট্রাস্ট করে দিতে হবে তোমাকে ভিডিওটা। এখন এটা নিয়ে যদি কারো কোনো কোর্সেস থাকে, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। সি হুমায়রা, বলো হোয়াটস ইওর কোর্সেস?
স্যার আমি হচ্ছে গিয়ে অ্যাবাকাসের এটা 25 সেকেন্ডে করতে পারি। ওকে আপু, নো প্রবলেম, তুমি ওটা করে পাঠিয়ে দিও, ওকে, আগামীকালকে। ওকে, সবাই এটা করবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই এটা করবে। ইয়েস আরিবা, বলো। স্যার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এগুলাও বলবো? না না, এগুলো বললে তো তোমার সময় চলে যাবে, তুমি ওটা তো যত দ্রুত করবে, ওখানে কিছুই বলবো না, জাস্ট ডিরেক্ট শুরু। মোবাইলটা উঁচু করে হুম। অ্যাবাকাস দেখাবো আর শুরু করে দিব? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ওকে এবার তোমার স্যার। সময়টা দিয়ে দিবে ওখানে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, নেক্সট। হ্যাঁ, মারজান বলো। স্যার হাত দিয়ে করলে হবে? হাত দিয়েই তো, হাত দিয়ে কিভাবে, হাত দিয়েই তো করতে হবে আপু তোমাকে। ও স্যার। হাত দিয়ে স্যার তুমি কি দিয়ে করবে বলো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটা করে ফেলবে ওকে আগামীকালকে। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে পড়ে নাও, যাতে করে তোমরা এই যে হ্যাভ হ্যাজ এই বিষয়টা তোমাদের যেন ক্লিয়ার থাকে, ওকে। কোনটার সঙ্গে হ্যাভ বসে, কোনটার সঙ্গে হ্যাজ বসে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখে নাও এটা। দ্যাটস অল ফর টুডে। সবাই ইয়েস জাকিয়া বলো। স্যার হুম হুম। আমি তো এতক্ষণ যুক্ত হতে পারিনি ক্লাসে, এই কেবল একটু আগে হ্যাঁ যুক্ত হলাম, ওকে আমি আপু। একটা জায়গায় গিয়েছিলাম। জি আপু, রেকর্ডটা দেখে নিও, ওকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়েছে, পুরো রেকর্ডটা স্যার মনোযোগ দিয়ে দেখবে। জি বলো। আমি তো এখানে অ্যাবাকাস করি না। নো প্রবলেম আপু, তো যারা অ্যাবাকাস করে না তাদের তো লাগবে না, ওকে। যারা করে তারা শুধু। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা অ্যাবাকাস আছে তারাই শুধু করবে, ওকে। এন্ড যাদের নেই তারা নিয়ে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার সোলজার্স। Love you, thank you. Love you.